ডিমের অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে ডিমের এই রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের ডিমের একটা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। রেসিপির জন্য আমি এখানে নিয়েছি সেদ্ধ আলু। তো এরকম বড় সাইজের দুটো আলু নিয়েছি। প্রথমে আমি আলুটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে আলুটা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে আলু গ্রেট করে রান্নাটা করলে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আলুতে যেন কোনো রকমের কোনো দানা না থাকে, বড় দানা থাকলে কিন্তু ভালো লাগবে না। তাই আমি এখানে দেখুন বন্ধুরা, দুটো আলু ভালো করে গ্রেট করে নিলাম। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেখান থেকে অর্ধেক পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো বন্ধুরা, পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, কাঁচা লঙ্কা কুচিটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, দারুণ স্বাদ লাগে। তো এখানে দিলাম বিলেতি ধনেপাতার কুচি, যেটা আমি সবসময়ের জন্য রান্নাতে ব্যবহার করি যখন শীতকালীন ধনেপাতা পাওয়া যায় না। তো বন্ধুরা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এরপর আমি এখানে 1 চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দুটো ডিম। তো এখানে দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এখন আমি এই উপকরণগুলোকে বেশ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু খুব একটা পাতলা হবে না আর খুব একটা ঘন হবে না, তবে এটা মোটা থকথকে হবে। তো দেখুন, এইভাবে করে আমি মিশিয়ে নিলাম। তো ডিমের পরিমাণটা আমি আমার প্রয়োজন মতো দিয়েছি। তো এখানে ডিমটা যদি বেশি দিতে চান, সঙ্গে আলুটাও বেশি দেবেন আর বেসনটাও বেশি দেবেন। তো যাই হোক, এখন আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিলাম, আর এখন আমি ওই ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, ডিমের মিশ্রণটা কিন্তু এইভাবে থকথকে থাকতে হবে, তা না হলে কিন্তু ভালো হবে না। আর এখন আমি হাত দিয়ে চারিদিকে গোল করে নিচ্ছি রুটির মতো। এই কাজটা আপনারা চামচ দিয়েও করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে গোলটা করে নিলাম। আর এখন এই গোলটা করে নেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে এটা আমি রান্না করে নেব 5-7 মিনিটের জন্যে। তো বন্ধুরা, 5-7 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে এটা রান্নাটা করে নিলাম। 5-7 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, উপর থেকে শুকনো হয়ে গেছে। আর এখন আমি উল্টে নিলাম। দু সাইড এইভাবে লাল লাল করে ভেজে নেব। এক সাইড উল্টে নেওয়ার পরে এখন আমি চারিদিকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা দিয়ে আমি চারিদিকে তাওয়াটা বেশ ভালো করে ঘুরিয়ে নেব। এতে করে কিন্তু সমানভাবে চারিদিকে তেলটা কিন্তু ডিমের সঙ্গে মিশে যাবে। আর দেখুন বন্ধুরা, অপর সাইডটাও আমার হয়ে গেছে। আর এখন উল্টে নিয়ে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর প্লেটে দেওয়ার পরে আমি এটা ঠান্ডা করতে রেখে দেবো। তো এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি রান্নাটা করে নিই। তো দেখুন বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। তো বন্ধুরা, তেলটা দিয়ে তেলটা গরম করে নিয়ে আমি এখানে একটা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু সেদ্ধ আলু। তো বন্ধুরা, আপনারা চাইলে কাঁচা আলু দিয়ে রান্নাটা করে নিতে পারেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। সেদ্ধ করার সময় যেহেতু আমি লবণটা দিইনি, তার জন্য এখন লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, সেদ্ধ আলু দিয়ে রান্নাটা করলে কিন্তু দারুণ লাগে, আর অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। আলু ভেজে আমি তুলে নিলাম এবং ওই তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা। ফোড়নে গোটা গরম মশলা দেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে সাদা জিরে, একটা তেজপাতা। এখন ফোড়নটা লাল লাল করে একটু ভেজে নেব। আর ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম। তো পেঁয়াজটা 50% মতো আমার ভাজা হয়ে গেলে আর এখন আমি এখানে অ্যাড করে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, কাঁচা লঙ্কা দিলাম, আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ লাগে। দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দিলাম রসুন। 1/2 চামচ পরিমাণ আদা আর রসুন আমি দিয়ে দিলাম। এবার আদা রসুন দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি বেশ ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। আর এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। আর এখন আমি এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
আর মশলাটা আমি লো ফ্লেমে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখন আমি একটা ছোট সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। তো টমেটো দিয়ে একই রকমভাবে ভালো করে নেড়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করে। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা আমি একেবারে দিয়ে দিলাম, আর কিন্তু লবণ আমি দেব না। তো বন্ধুরা দেখুন, এটা ভাজা হতে থাক বা কষানো হতে থাক, ততক্ষণে আমি ডিমটা ঠান্ডা করে নিয়ে কেটে নিচ্ছি। তো প্রথমে সাইডগুলো কেটে নিচ্ছি। আর এই রকম ডিমের রেসিপিটা সত্যি দুর্দান্ত লাগে। একবার হলেও আপনারা ট্রাই করবেন, একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা এইভাবে চৌকো শেপ করে আমি কেটে নিচ্ছি। শেপটা আপনারা আপনাদের পছন্দের মতো দিতে পারেন। আমি একটু বড় শেপে দিচ্ছি। একটু বড় করলে কিন্তু খেতে ভালো লাগে আর দেখতে ভীষণই সুন্দর লাগে। তো বন্ধুরা দেখুন, শেপটা এইরকম হয়েছে। আর এই যে সাইডগুলো দেখছেন, সাইডগুলো কিন্তু আমি দেব না, এটা শুধু মুখে খাওয়ার জন্য রেখে দেব। তো এই যে বড় বড় একটু চৌকো শেপ হয়েছে, ওইগুলো দিয়ে আমি রান্নাটা করে নেব। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা দেখতে ভীষণই সুন্দর। এটা সন্ধ্যের নাস্তা হিসেবেও খাওয়া যেতে পারে। তো বন্ধুরা দেখুন, এদিকে মশলাটা কষানোর জন্য আমি রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। আর এখন আমি ভালো করে আবারও নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। হাতে সময় নিয়ে মশলাটা কষাতে থাকলে মশলার কালারটাও কিন্তু সুন্দর হয়, আর রেসিপিটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন, বারবার নেড়েচেড়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর এটা আমি লো ফ্লেমে রেখে কষিয়ে নিচ্ছি, কোনো রকমের যেন মশলাতে পোড়া না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এখন আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তো আলুটা দিয়েও একই রকমভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। খুবই সুন্দর লাগে ডিম আলুর এই রেসিপি। তবে আপনারা যদি এখানে আলুটা দিতে না চান, নাও দিতে পারেন। যেহেতু আমরা আলু ভালোবাসি, তার জন্য একটু আলু দিলাম। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু আলুটা মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন প্রয়োজন মতো আমি জলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা খুব বেশি পরিমাণে জলটা দেওয়ার দরকার নেই, যেহেতু আলুটা সেদ্ধ করা আছে। তো এখানে আমি হাফ বাটি আর এক বাটি, মোট 1.5 বাটি জল দিলাম। তো জলটা দিয়ে প্রথমে আমি বেশ ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই বেশি ঝোল ঝোল রাখা হবে না, গা মাখা ঝোল এইভাবেই থাকবে। তো ঝোলটা ফুটে উঠলেই এখন আমি ভেজে রাখা ডিমের অমলেটটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ডিমটা আমি দিয়ে দিলাম, একে একে আমি সব ডিম দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, এমনকি নাও দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, ডিমগুলো দেওয়ার পরে এখন আমি একটু এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে করে যদি ডিমের রেসিপিটি বানান, সত্যি অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন, এখন আমি ঢাকনা না দিয়ে এটা রান্না করে নেব 5 মিনিটের মতো। তো 5 মিনিটের পরে দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। তবে এখানে আরও 2 মিনিট আমি রান্নাটা করে নেব। তো বন্ধুরা দেখুন, এটা কালারটা এতটাই সুন্দর হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। একবার হলেও আপনারা ট্রাই করবেন, দেখবেন দুর্দান্ত লাগবে। বাচ্চা বড় সবার কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন 2 মিনিটের পরে বন্ধুরা আমি ফিরে এলাম। রান্নাটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়েছে, আর ঝোলটা আমি বেশি রাখিনি, এইভাবে গা মাখা ঝোল আমি রেখেছি। তো এখন আমি এই তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি। ডিমের এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সবটার সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে এই রেসিপিটি। তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।